শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো মুকুট বরণ করার পর একটা ধামাকার নাচ করে দেখো রেডি হতে চলে এসেছি। তো দেবার বাবা রেডি, দাদা ওদিকে রেডি হচ্ছে। ছেলে মানুষের বেশি সময় লাগে না, কিন্তু মেয়েদের রেডি হতে কিন্তু অনেকটাই সময় লাগে। 10টার মধ্যে লগ্ন, তো বলছে বেশি একটা দূরে না তো নতুন বৌদির বাড়ি, তো কি বলতো প্রায় 8:30টার দিকে বাড়ি থেকে বের হবে। তো সেই জন্য খুব তাড়াহুড়া করছে, তাড়াতাড়ি রেডি হও। তো ওখানে নাচতে তো অনেকটা সময় পার হয়ে গেল। তো দেখো যে শাড়িটা নিয়েছি, তো দাদার বিয়েতে পরার জন্য সেই শাড়িটা পরেছি। আর দিকে আমার অনেক বোন এসছে, মাসিতো বোন, মামাতো বোন, সবাই রেডি হচ্ছে। সবাই শাড়ি পরে যাবে, সবাই এক পিন করে শাড়ি পরবে, এটাই হচ্ছে কি সবাই মিলে প্ল্যান করেছি। আর এদিকে দেবার বাবা যে জ্যাকেটটা কিনেছে লেদারে, ওই জ্যাকেটটা পরেছে। দেবাকে রেডি করে নিয়েছি। এই দেখো একদম পাত্র হচ্ছে রেডি হয়ে বসে আছে, কখন যাবে। তো দাদার ঘরে এসে একটু মাসিতো বোনের কাছ থেকে একটু হালকা করে মেকআপ করে নিচ্ছি, রেডি হয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমি কিন্তু বেশি একটা হিজিবিজি সাজগোজ পছন্দ করি না, বা করতে বেশি একটা ভালোবাসি না, একদম সিম্পলভাবে সাজতে আমি ভালোবাসি। তো বোনটার কাছ থেকে একটু হালকা করে মেকআপ করে নিচ্ছি। ওর সব কিছু মেকআপের জিনিস আছে, তাই একটু সামান্য করে আমাকে দিয়ে দিচ্ছে। তো শাড়িটা একাই পরেছি, একটা বোন আমাকে মেকআপ করে দিল, এই বোনটা মেকআপ করে দিল, আর এই যে ছোট্ট বোনুটা আইলাইনার ওটা দিয়ে দিল। তো মোটামুটি রেডির দিকে। তো এদিকে চলছে ফটোশ্যুট। চলে আসলো আমার এক দিদা, আমাদের যে পুরানো বাড়ি আছে, পুরানো বাড়ির পাশের বাড়ির দিদা। তো ফটো তুলতে তুলতে আবার মেয়ের বাড়ি থেকে লোক এসছে দাদাকে নিয়ে যাওয়ার জন্য। তো সবাই রেডি হয়ে নিয়েছে। দাদা এখন চলে আসলো বড় ঘরে, মানে ঠাকুর ঘরে চলে আসলো। এখানে কিছু নিয়ম আছে, সেটা নিয়ম কানুন পালন করবে। তো এখানে হচ্ছে কি মার কোলে বসে দুধ কলা না কি যেন দুধ চিড়া একটা খাওয়ায়। তো এই জায়গাটা না খুবই কষ্টকর। এখানে যখন থেকে হচ্ছে কি দুধ কলা খাওয়ায়, তখন থেকে ছেলে মেয়ে কিন্তু পর হয়ে যায়। মেয়েকে বিয়ে দিয়ে দেয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, আর ছেলেকে বিয়ে দিয়ে দেয়, ছেলে বাড়িতে বউ নিয়ে আসে। তো মা এখানে খুবই কান্নাকাটি করছে। তো এগুলো বিষয় দেখলে না সত্যি চোখের জল চলে আসে। তো গাড়িতে উঠে পড়েছি দাদা, আমি, দেবার বাবা দেবা, আর হচ্ছে আমার বৌদির ছেলে আর এক জ্যাঠা। তো গাড়িতে চড়ে আর কোনো ভিডিও করতে পারিনি, সোজা চলে এসেছি বৌদিদের বাড়ির সামনে। তো এখানে গেট ধরবে। তো নিয়ম কানুনের তো কোনো শেষ নেই, একটার পর একটা নিয়ম চলছে। তো গাড়ি থেকে নেমে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। দাদার শালিরা দাদার পা ধুয়ে দিয়ে পাটা গামছা দিয়ে বেঁধে রেখেছে, হচ্ছে কি গেট ধরেছে টাকার জন্য। এখানে টাকা দেবে, তারপর পায়ের থেকে গামছাটা খুলে দেবে। তারপর হচ্ছে কি বৌদির মা এসে মিষ্টি মুখ করাবে, তারপরে এখানে বরণ করে নেবে জামাইকে, নতুন জামাইকে। যাই হোক, তারপরে আমি দাঁড়িয়ে না থেকে বাড়ি চলে এসেছি। তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমার একদম ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে পায়ে ব্যথা ধরে গেছে। তারপর আমি বাড়ি চলে এসেছি, মানে কি বলতো বৌদির ওখানে চলে এসেছি, বাড়ির ভিতরে চলে এসেছে। দেখো ওখানে হচ্ছে ওই দরদাম চলছে, কত টাকা নেবে, কত টাকা। ওখানে বলেছিল 5,000 টাকা, তারপরে কত দিয়েছিল, হয়তো 1,500 টাকার মতো দিয়েছিল বৌদির বোনকে। তো দেখো এখানে এই যে ইয়েগুলো দিচ্ছে, একদম চুল শেষ করে দিচ্ছে সবার। তো যাই হোক, একটু পরে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে বৌদির সঙ্গে দেখা করব। আর কি বলতো, যখন হচ্ছে কি বর চলে এসে, তখন কিন্তু কনেরা, মানে যার বিয়ে, মানে বৌদি আমার আর ওই যে জায়গাটা করেছে বসার, ওখানে আর বসে থাকবে না।
ঘরের ভিতরে কিন্তু ঢুকিয়ে দেয়। আমারও তাই হয়েছিল। আমার তাই মানে আমি ঘরের ভিতরেই বসেছিলাম। তো দেখো এখন বৌদির কাছে চলে এসে বৌদি ঘরের ভিতরে এসে দেখি বসে আছে। তো ঘরের ভিতরে একটু অন্ধকার অন্ধকার। বৌদিকে বললাম যে বাইরে তোমার যাওয়া যাবে না, যদি যাওয়া যেত তাহলে একটা ফটো টটো তুলে নিতাম বৌদির সঙ্গে। তো বললো যাবে, বিয়ের মণ্ডপ কিন্তু আলাদা জায়গায় করেছে আর বসার জায়গা আলাদা জায়গা, মানে বাড়ির ভিতরে বসার জায়গা করেছে। তো চলো ওখানে গিয়ে কিছুটা ফটো টটো তুলে নিই, তারপর দেখা হচ্ছে। তো বৌদিকে তো কি ঘরের ভিতরে মানে ঢুকিয়ে দিয়েছিল বাড়ির লোকজন। আমি এবার বাইরে বের করে নিয়ে আসলাম ফটো ওঠার জন্য, একটু ভিডিও করার জন্য। তো ওই দেখো বৌদির বোনটা যে গেট থেকে হচ্ছে কি ইয়ে করে দিয়েছে, গেট খুলে দিয়েছে। দাদার পা বেঁধে দিয়েছিল, পয়সা দিয়েছে, তারপর পা খুলে দিয়েছে, তাই এখানে বলছে ১,৫০০ টাকা দিয়েছে। তারপরে বৌদির মা মিষ্টি মুখ করাবে। ততক্ষণ আমরা এখানে কি বলতো একটু ফটো টটো তুলে নিই। এই যে আমার বড় দিদি এসে, মানে আমার বড় জ্যাঠা আছে, বড় জ্যাঠা ছোটো মেয়ে, তো সবাই মিলে ফটো উঠছি। দেবাকে আসতে বললাম সামনে, ও আসছে না, ওখানে বসে আছে। বেশি আবার যদি ওকে বলি তাহলে আবার কান্নাকাটি শুরু করে দিবে, তাই জন্য ওকে কিছু বলছি না। আজকে ও অনেকটাই ঠান্ডা খেয়েছে, টুপি টুপি পরতে চাইছিল না এত ঠান্ডার মধ্যে। তো দেখো এখন হচ্ছে কি বলতো, এখন এই ফটো টটো তুলে তারপর আমরা চলে যাব হচ্ছে কি ওই যে জায়গাটায় বিয়ের আসর করেছে, বিয়ের মণ্ডপ করেছে, ওখানে গিয়ে বসে থাকবো। চেয়ার দিয়েছে ওখানে বসার জন্য, ওখানে চলে আসবো। তো বৌদির সঙ্গে ফটো ওঠার পর এখানে এসে দেখি সবাই নাচানাচি করছে। তো দাদাকে বরণ করে নেওয়া হয়ে গেছে, সবাই মানে বরেতিরা বৌদির মারা বরণ করে নিয়ে দেখো সোজা একদম চলে এসছে ছাদনা তলায়। এখানে দেখো বৌদির বাবা চলে এসছে যে সম্প্রদান করার জন্য কী কী নিয়ম আছে সেগুলো করছে। বেশি লেট করেনি, কারণ কি বলতো 10টার মধ্যে লগ্ন, তো এসে আর কোনো অন্য কোনো জায়গায় বসাবসি কোনো মানে ইয়ে নেই, একদম সোজা বসে পড়েছে বিয়ের পিড়িতে। তো এদিকে দেখো সব কিছু সাজিয়ে রেখেছে, দাদাকে গাড়ি দিয়েছে আর কি কি দিয়েছে বৌদিদের বাড়ি থেকে, ওগুলো ওখানে সাজিয়ে রেখেছে। তো আমাদের বাড়ি থেকে যে লোকগুলো আছে সবাই যে ওদিকে দাদার পিছনে সবাই বসে আছে। মামি, তারপরে দেখো আমার মামি তো মানে মামির মেয়ে, মাসিতো বোন, সবাই মিলে হচ্ছে কি একটু ফটো টটো তুললাম। তো দাদা এদিকে বসে আছে আর দেবার বাবা বসেছে পিছনে, মানে পিছনে বলছে কেন বলো তো, যে কী কী লাগবে না লাগবে সব কিছু দেবার বাবা দিকে সামলে নিচ্ছে। আমার খুবই অসুবিধা হয়েছে, কারণ কি বলতো দেবার বাবা যদি ওখানে না থাকতো, এদিকে থাকতো, তাহলে দেবাকে কোলে নিতে আমি আর একটু বেশি আনন্দ করতে পারতাম। দেবা যে আমাকে জ্বালাতন শুরু করে দিয়েছে, ওর ঘুম পেয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো একটু পরে ওকে যে কোলে উঠে পড়লো, একটু পরে ঘুমিয়ে পড়বে। তো এই ভিডিওটা করতে দিয়েছে আমার বড় দিদিকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য। তো এখানে যা সমস্ত নিয়মকানুন আছে, যে বস্ত্রদান মানে কি বলতো, যে বস্ত্র টস্ত্র দেবে যেগুলো পরে দাদা বিয়ে করবে, এগুলো যেগুলো পরেছে এগুলো তো আমাদের বাড়ির। তারপরে এখানে যে মানে এগুলো হয়, তারপরে যে ড্রেস মানে চেঞ্জ করে নেয়, চেঞ্জ করে নেওয়ার পর বিয়েতে বসে ওই মানে বৌদির বাড়ি থেকে যে জামা কাপড়গুলো দেবে ওগুলো পরেই কিন্তু বিয়েটা করবে। তো 2 দিন ধরে যে ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা, এত কুয়াশা, মানে বিয়ের জন্য নাকি অন্য কিছুর জন্য। আর বিয়ের পরেই কিন্তু রোদ ওঠা চালু হয়ে গেছে। আমি কয়েকদিন পর কিন্তু এই ভিডিওগুলো এডিট করে তোমাদের সঙ্গে দিচ্ছি। বিয়ের দিন তো বেশি ঠান্ডা ছিল, বৌভাতের দিন অত একটা ঠান্ডা ছিল না, কিন্তু বিয়ের দিন প্রচণ্ড ঠান্ডা ছিল। দেখো ওদিকে বাজনাদারটা ঘুমিয়ে পড়েছে। আমি শুধু মনে মনে ভাবছি যে দেবা তো ঘুমিয়ে পড়তে চায়, তো ঘুমিয়ে পড়লে আমি যখন 7 পাক ঘোরাবে তখন আমি কিভাবে নাচবো ওকে নিয়ে। মনে মনে অনেক প্ল্যান করেছি যে 7 পাক যখন ঘোরাবে তখন নাচবো সবাই মিলে। কিন্তু দেবা যদি ঘুমিয়ে পড়ে তাহলে কেমন করে নাচবো। পরে অবশ্য আমার এক বৌদি ছিল, ওই বৌদি কোলে নিয়েছিল, বৌদির কোলে ঘুমিয়েছিল। যে সময়টা 7 পাক ঘোরানো হয়েছিল সেই সময়টুকুই শুধু ঘুমিয়েছিল, আমি ভালোভাবে নাচতে পেরেছিলাম। 7 পাক ঘোরানোর পরেই কিন্তু দেবা ঘুম থেকে উঠে পড়েছে। দেখো কোলে নিয়ে বসে আছি।
তো দেবা ঘুমিয়ে পড়েছে। এদিকে দাদার মালিকরা চলেছে সেই আসামের কি যেন জায়গাটা বলে ভুলে গেলাম নামটা। আসাম থেকে এসে গাড়ি ভাড়া করে, গাড়ি ভাড়া না, ওদের নিজস্ব গাড়ি আছে, গাড়ি নিয়ে চলেছে। দেখো এদিকে চলে আসলো কফি। তো কফি খেয়ে সবাই চলে গেছিলো মানে খাওয়া দাওয়া করার জন্য। একটু পরে সবাই খাওয়া দাওয়া করার জন্য গেছিলো। আমি দেবার বাবা, আমার এক মাসিতো মেয়ে, মানে ওরা কেউ যায়নি। কারণ কি বলতো, আমরা বিয়েটা দেখবো, 7 পাক ঘুরবো, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো দেখো দাদা ড্রেস চেঞ্জ করে আসলো, এসে ওদিকে বসবে, তারপরে হচ্ছে কি বৌদিকে একটু পরে নিয়ে আসবে। এই যে চোখ মুখ কিন্তু বন্ধ করে দেয়। আমাদের মধ্যে এটা নিয়ম যে ছেলেদের হচ্ছে কি এই চাদর বা গামছা দিয়ে মুখ টুক ঢেকে দেয়, আর মেয়েরা পান পাতা দিয়ে কেউ কেউ ঢাকে, কেউ কেউ ঢাকে না। এই যে দেখো কতক্ষণ দাঁড়িয়ে আছে দাদা, একটু পরে বৌদিকে নিয়ে আসবে, একটু পরে হবে শুভ। এখন যা সমস্ত কিছু নিয়ম কানুন আছে, যে কন্যা সম্প্রদান তো বৌদির বাবাই করছে। তো এগুলো করার পর হচ্ছে কি বলতো, এগুলো করার পর যে খই ছিটানো বলে না, তারপরে অগ্নিসাক্ষী করে যে বলে না যে বিয়ে করে, সেটাই হবে। একটু পরে হোম হবে, তারপরে হচ্ছে খই ছিটানো হবে, তারপরে সিঁদুর পরানো হবে, এগুলো হবে। যাই হোক, এই যে এগুলো এখন নিয়ম কানুন চলছে। আমাদেরও বিয়ে হয়েছিল এই ঠান্ডার সময়, এর থেকে বেশি ঠান্ডা ছিল। আমাদের বিয়ে ছিল মাঘ মাসে, দাদার বিয়ে তো হচ্ছে কি বলতো অঘ্রাণ মাসে। অঘ্রাণ মাসে হলেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা। আমার মাঘ মাসে বিয়ে তো এত ঠান্ডা ছিল না। আর এই সময়টা বিয়ে হলে কি হয়, 10:30 11টার দিকে বিয়ে হলে কি হয় বলো তো, অনেক লোকজন থাকে, বিয়ের মণ্ডপ একদম ভরপূর্ণ থাকে। আর আমার বিয়ের লগ্ন ছিল 2টার পরে, মানুষ সবাই ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে বিয়ে দেখতে চলে এসে। এই সময়টায় বিয়ে হলে এটা একটা সুবিধা যে সবাই বিয়েটা দেখতে পারে। দেখো এদিকে সম্প্রদান চলছে। তো এই যে হাতটা ওইভাবে ঘটের মধ্যে ধরে থাকতে থাকতে না হাতের একদম ব্যথা ধরে যায়। আর এদিকে দেখো পাটি পাড়া চলছে। কারণ কি বলতো, মণ্ডপের কাজ শেষ, এখন এই পাটির মধ্যে বসে এদিকে হচ্ছে কি হোম হবে, এখানে কিন্তু সিঁদুর পড়া হবে। তো এই যে ছাদনাতলা যে নিয়মকানুন, এগুলো সব মেয়ের বাড়ি থেকে হবে। আর হচ্ছে কি বলতো, এই যে পাটির মধ্যে বসে যে নিয়মকানুনগুলো হবে, এটাকে কেউ কেউ বাসি বিয়েও বলে, কেউ কেউ পরের দিন করে, বিয়ের পরের দিন। আমাদের মধ্যে বিয়ের দিনে, বিয়ের রাতে কিন্তু এই সমস্ত কিছু হয়ে যায়। তো ওখানে যা সমস্ত কিছু লাগবে সেগুলো কিন্তু ছেলে পক্ষ থেকে, মানে ছেলের বাড়ি থেকে কিন্তু সব কিছু নিয়ে আসা হয়। যাই হোক সব কিছু নিয়ে এসছে। এখন ওই বিয়েটা হবে, বাসি বিয়ে বলতে পারো। একদিনেই 2টা বিয়ে হয়ে যাবে আমাদের মধ্যে, এরকমই কিন্তু নিয়ম হয়। তো বৌদির জামাইবাবু ওই যে কোলে করে নিয়ে গিয়ে ওদিকে এখন বসাবে। আর হচ্ছে কি যখন থেকে কি অধিবাস হয় না কি যেন হয়, তখন থেকে মাটিতে পা দেওয়া যায় না, জুতো পরে করতে হয়, না হলে কোলে কোলেই বেড়াতে লাগে। যাই হোক ওদিকে যে দাঁড় করিয়ে দিয়েছে। তো এই যে দাদা বৌদির বিয়ে দেখে আমার বিয়ের কথা একদম মনে পড়ে গেল। খুবই একটা হাসির কাণ্ড। কী বলতো, আমি কিন্তু খুবই কান্না করেছিলাম। বৌদি কান্না করেছিল, কিন্তু প্রথমের দিকে অতটা কান্না করেছিল না। যখন বিদায় হয়েছিল তখন বৌদি খুবই কিন্তু কান্না করেছিল। আমি প্রথম থেকেই এত কান্না করেছিলাম, আমার একদম কাজল টাজল সব কিছু গুলিয়ে গেছে। তো সেই জন্য বৌদির শ্বাসটা একদম ভালোই আছে, শেষের দিকে শ্বাসটা একদম গন্ডগোল হয়ে যাবে। তো দেখো বসে পড়েছে দুইজনই। আর এখন এখানে হবে হোম। তো হোমের উপরে যে খইটই ছিটিয়ে দেবে। আর এদিকে দেখো নাপিত চলেছে, নাপিত কিন্তু আমাদের সঙ্গে এসেছিলো। নাপিত এসে এই যে দাদার চাদর আর বৌদির যে ওড়নাটা আছে ওটা দিয়ে গিট দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে কি যে 7 জন্মের বাধা পড়ে গেল। তো ওই মানে গিট দেওয়ার পরে না কী যেন বলে, এগুলো মন্ত্রের মতো আছে, মানে নাপিত এগুলো বলার পর হচ্ছে কি তারপরে বাসি বিয়েটা শুরু হয়। এই যে 7 জন্মের বন্ধনে কিন্তু দুজনেই বেঁধে গেল, আর কেউ কাউকে ছাড়তে পাবে না কোনো দিনে। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো আর সবাই খুব এনজয় করো। চারিদিকে এত হট্টগোল চলছে, চেঁচামেচি চলছে,
সেই জন্য নাপিতের মুখ থেকে যে মন্ত্রগুলো বলছে বেশি একটা শোনা যাচ্ছে না, আর খুবই আস্তে আস্তে বলছিল। আমি ভেবেছিলাম একটু ভিডিওর মধ্যে তুলে রাখবো সব কিছু, তো একদমই শোনা যাচ্ছে না, হালকা হালকাভাবে শোনা যাচ্ছে। যাই হোক, ওদিকে নাপিতের কাজ নাপিত করুক, আর এদিকে বামুনের কাজ বামুন করছে। মানুষ বলে যে বিয়ে করতে নাকি অনেকটাই সময় লাগে, বিয়ে করতে কিন্তু অনেকটা সময় লাগে না, এই যে বিয়ে ঠিক করতে অনেকটা সময় লাগে। মেয়ে দেখা, ছেলে দেখা, বিয়ের পাকা কথা বলা, এসে অনেক কিছু রেজিস্ট্রারি অনেক কিছু করতে, মানে সেগুলো করতে অনেকটাই সময় লাগে। কিন্তু বিয়ের পিড়িতে বসলে বিয়ে করতে বেশি একটা সময় লাগে না, এই 1.5 কি 2 ঘন্টার মধ্যে কিন্তু বিয়ে হয়ে যায়। দেখো, এই খইগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়েছিল, মানে এখানের যত কাজ আছে সব কিছু কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তো এই যে হোমের জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে ওখানে। তো খইগুলো রেডি করলো কেন বলো তো? খইগুলো ওই যে হোমের মধ্যে দেওয়া হবে। আমার সময় দিয়েছিল আমার দাদা, কিন্তু আমাকে দিয়েছিল, মানে ভাই দিতে লাগে, যেহেতু আমার ভাই নেই, আমার দাদা ছিল, সেই জন্য আমার দাদাই দিয়েছিল। আর বৌদির সময় বৌদির ভাই আছে, বৌদির ভাইয়ে দিয়ে দেবে, হাতের মধ্যে তুলে দেয়। সেই খইটা হচ্ছে কি বলতো, ওই হোমের মধ্যে দিতে লাগে। তো দেখো, ঠান্ডার মধ্যে একদম ঘিগুলো জমে গেছে, মানে এতটাই জমে গেছে, আগুনের মধ্যে গরম করে নিল। তো এমনি কি মানুষ বলে যে অগ্নি সাক্ষী করে তোমাকে বিয়ে করেছে? সত্যি বন্ধুরা, এই যে আগুনকে সাক্ষী রেখে, 10 জনকে সাক্ষী রেখে কিন্তু এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আমার দাদা বৌদিরা কেন, সবাই যারা যারা বিয়ে করে তারা কিন্তু সবাই এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় এতজনকে সাক্ষী রাখার পরও। তো যাই হোক, এই যে বৌদির ভাই এখন হচ্ছে কি হাতের মধ্যে খই তুলে দেবে। 1 হাত খই, মানে 1 মুঠা খই আর একটা করে আম পাতা। সেই খই আর আম পাতা বৌদি আর দাদার হাতে দেবে, ওগুলো হচ্ছে কি বলতো, ওই হোমের মধ্যে দিয়ে দেবে। তারপরে কিন্তু সিঁদুর দান হবে। আমি দেখেছিলাম যে অনেক বিয়েতে কি বলতো, বিয়ের দিন সিঁদুর দান হয় না। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে। তো আমার বিয়ে আর দাদার বিয়ে একদম সেম একইভাবে হচ্ছে। কারো বিয়ে দেখেছিলাম, আমরা তো রাজবংশী, কারো বিয়েতে দেখেছিলাম যে বিয়ের দিন সিঁদুর পরানো হয় না, বিয়ের পরের দিন ছেলের বাড়িতে যে স্নান করানো হয় তারপরে হচ্ছে কি সিঁদুরটা পরানো হয়। কিন্তু আমার বিয়েতে বামুন হচ্ছে কি বলেছিল সিঁদুর পরাতেই লাগবে, ওই দাদার বিয়েতেও তাই হয়েছে। সিঁদুর হচ্ছে কি তেল দিয়ে গুলিয়ে রাখা সিঁদুরটা, ওই সিঁদুরটা পরিয়ে দেয়। দেখো, দাদা বৌদির হাতে খই তুলে দিচ্ছে, বৌদির ভাই আর একটা করে আম পাতা এখন এই যে দিয়ে দিচ্ছে হোমের মধ্যে। তো আমরা যেহেতু বর্মন, মানে রাজবংশী বলতে পারো, অন্য যে কাস্টগুলো আছে সেগুলো কিন্তু এই নিয়মটাই করে, কিন্তু কি বলতো পরের দিন সকালবেলা করে। আর আমাদের মধ্যে এই রাত্রেবেলায় সব কিছু হয়ে যায়। দেখো, সিঁদুর দান হয়ে গেল। সিঁদুর না পড়লে না একদমই ফোটে না। বিয়ের দিন সিঁদুর পরার মজাটাই আলাদা। আর সিঁদুর পরলে খুবই সুন্দর একটা মানে লুক আসে, বলতে পারো চেহারাটা অন্যরকম ফুটে ওঠে। দেখো, বৌদিকে সিঁদুর পরানো হয়ে গেল। এখন হচ্ছে কি ওই পা দিয়ে পান সুপারি, ওগুলো ওই যে দেখো পান সুপারিগুলো ছড়িয়ে আছে, ওটা কিন্তু হয়ে গেছে। তো তারপরে হচ্ছে কি একটা ওই বাসি বিয়েতে আমি দেখি অন্য কাস্টের একটা পুকুর মানে চারপাশে ঘুরে একটা করে পান সুপারি তোলে। আমাদের মধ্যে ওরকম নেই, একদম ওই যে পা দিয়ে ঠেলে পান সুপারিগুলো ওপাশে ইয়ে করে রাখে। যাই হোক, দেবাকে কোনো রকম করে বৌদির কোলে দিয়ে দিয়েছে। এতক্ষণ বসে আছি দেবাকে কোলে নিয়ে, আর ঠান্ডা যা লাগছিল, ওই লাইটগুলো সামনে আসলে একটু গরম লাগে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি একটা সাজগোজ করিনি, একদম সিম্পলভাবে আছে। যাই হোক, আমি একটু এদিকে চলে আসলাম ফটো ওঠার জন্য। আর কেন বলো তো আসলাম, এখন হচ্ছে কি আশীর্বাদ চলবে, আশীর্বাদ করব, যারা যারা আশীর্বাদ করবে। আর এখানে সবাই দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরে, কি বলো তো জল ছিটানো, মানে এই সিঁদুর দানের পরে হচ্ছে কি ছেলে আর মেয়ের মাথায় জল ছিটিয়ে দেওয়া হয়। তো আমার বিয়ের সময় আমার এক জেঠি ছিল, আমার এক বড় জেঠি ছিল, ওই জেঠি অনেক দিন ধরে বলছিল যে আমি দীপার বিয়েতে জল ছিটাবো, জল ছিটানি মা হব, মানে ধর্ম বাবা মা হয়ে যায়। কিন্তু তো বৌদিদের হয়তো আগে থেকে কেউ ঠিক করেনি, তাই বলছে কে ছিটাবে, এ ওর দিকে চায়, ও ওর দিকে চায়। তারপরে কী করেছিল, বৌদি যে নিজের পিসি আছে, ওই নিজের পিসি এসে জলটা ছিটিয়ে দিয়েছিল। তো জল ছিটানো বাবা মা হয়ে গেলে কিন্তু আর একটা কিন্তু বাবা মা হয়ে গেল।
আমরা বলি জল ছিটানো বাবা মা। তো যে বৌদির পিসি একটু পরে আসবে, এই দেখো ঘটের মধ্যে যে জলটা আছে পূর্ণ ঘটের মধ্যে, ওই জলটা হচ্ছে কি ছিটিয়ে দেবে দাদা আর বৌদির মাথায়। তা আমি একটু পরে নিচের মধ্যে বসে পড়বো। আর এই যে আমার আর কাকু এসে বলছে যে খাওয়া দাওয়া করার জন্য। বললাম যে বিয়েটা শেষ হোক, অনেক কয়েকজন বাকি আছে, দাদার অনেক কয়েকজন বন্ধু বান্ধব, দেবার বাবা, আমি, আমার এক বুনু আছে, তারপরে আমরা একসঙ্গে খাবো। বিয়েটা আছে কি শেষ করার পর দাদা বৌদিকে ঘরে ঢুকিয়ে দিয়ে আমরা একটু নাচ টাচ করে তারপর খাওয়া দাওয়া করবো। যাই হোক, এদিকে দেখো জল ছিটানো কমপ্লিট। আজকে থেকে দাদা বৌদি আর একটা মা বাবা হয়ে গেল, ধর্ম মা বাবা, বৌদির পিসি। তো এখন চলবে আশীর্বাদ পর্ব। আশীর্বাদ পর্বে বেশি একটা মানে বেশি লোকজন এসে আশীর্বাদ করেনি, কারণ কি বলতো, সবাই আগে সব কিছু দানপত্র যা কিছু ছিল দিয়ে দিয়েছিল। বাড়ির যে কয়েকজন ছিল, বাবা বৌদির বাবা মা, পিসি, কাকা কাকি, এরাই হচ্ছে কি আশীর্বাদ করেছিল। ওই যে বৌদিকে গোদরেজ দিয়েছিল, ফ্রিজ দিয়েছিল, ওয়াশিং মেশিন, এগুলো দিয়েছিল বৌদিকে, ওগুলো চাবি দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। আর আমার বিয়েতে কী হয়েছিল বলো তো, আমার বিয়েতে আশীর্বাদে এত এত দান পড়েছে, মানে জায়গায় ছিল না নিয়ে আসার, প্রচুর দান পড়েছে। কারণ কি বলো তো, আমাদের বাড়ি থেকে সবাই, মা বাবা সবাইকে বলে দিয়েছিল যে বাড়িতে কোনো দান দেবে না, ছাদনাতলায় যখন আশীর্বাদ পর্ব চলবে ওখানে তখন দান দিয়ে দেবে, আর সব দানগুলো তখন আমি নিয়ে আসতে পারবো। আর এখানে দেখো বৌদিদের বাড়ি থেকে বেশি একটা দান টান পড়েনি, কারণ কি বলো তো, সবাই আগে দিয়ে দিয়েছে। আর এখানে শুধু ওই চাবি টাবি ছিল, আর সবাই হচ্ছে কি আশীর্বাদ করছে এমনিতেই। তো আমি একটু পাশে বসলাম, আর এত ঠান্ডা, বসার পর শুধু পাটিটায় বসেছিলাম, খুবই ঠান্ডা উঠছিল, এত ঠান্ডা লাগছিল, মানে কাঁপছিলাম ঠান্ডার জন্য। ওই পাশে যে ইয়েটা জ্বলছে তার একটু গরম গরম ভাব লাগছে, খুবই ভালো লাগছে। দেখো পুরোহিত মশাই হচ্ছে কি আশীর্বাদ করে নিল। এখন বৌদির হচ্ছে কি মেজো কাকা চলে আসলো আশীর্বাদ করার জন্য, আর সবাইকে প্রণাম করে নিচ্ছে। এক এক করে সবাই চলে আসবে। মানে এখন আসলো দেখো বৌদির ঠাকুমা। বৌদির ঠাকুরদাদা ভীষণই অসুস্থ, কোনো রকম শুধু বিয়ের সময় এসে চেয়ারে অল্প একটু বিয়ে দেখে চলে গেছিলো। তো বৌদির ঠাকুমা এসে আশীর্বাদ করে নিল। তো তারপরে কি আসবে, এখন আসলো বৌদির মেজো কাকি। যাই হোক বন্ধুরা, কী বলো তো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো আশীর্বাদ পর্বটা কমপ্লিট করার পর 7 পাক ঘোরানো হবে। তো সেই পার্টটা একটু আলাদা করে তোমাদের সঙ্গে তুলে ধরছি, খুবই ভালো লাগবে তোমাদের অবশ্যই। তো 7 পাকের পর আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে কিন্তু বৌদির বিদায় পর্ব হবে। যাই হোক, বিদায় পর্বটা বেশি একটা তুলতে পারিনি, কারণ কি বলতো, বৌদি খুবই কান্নাকাটি করছিল। ওই সময়টা যদি ক্যামেরা ধরে থাকি খুবই একটা খারাপ বিষয় হয়ে যাবে, সেই জন্য বিদায় পর্বটা বেশি একটা নেই। তো ওই সময়টা এতটাই কান্নাকাটি করেছিল, আমরা সবাই কেঁদে ফেলেছিলাম। তো আমরা তো জানি যে মেয়েদের সবথেকে কষ্টের জায়গা, মানে মেয়েদের সবথেকে কষ্টের সময় হচ্ছে এই সময়, যে এই বাড়িতে এত মানে ছোট থেকে এত বড় হওয়ার পর সারা জীবনের জন্য আর একটা বাড়ি গিয়ে কাটাবে, নিজের বাবা মাকে ছেড়ে অন্যের বাবা মাকে নিজের করে নিতে লাগবে। সত্যি বন্ধুরা, এই জায়গাটা খুবই একটা কষ্টকর বিষয়। যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 7 পাক ঘোরায়, মানে পরের পর্বে দেখা হচ্ছে।